বিগত ৫ অর্থবছরের বাজেটে ধার্য করা বেসরকারি খাতের বিনিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ তো হয়নি, বরং কমেছে। যদিও এই সময়ে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিভিন্ন ধরনের কম ছাড়, নগদ প্রণোদনা, ঋণের সুবিধা অব্যাহত ছিল। তবে শিল্পোদ্যোক্তারা বলছেন পূরণ হয় না ২০ থেকে ৩০ ভাগ লক্ষ্যমাত্রাও। উচ্চহারের কর্পোরেট কর, বারবার নীতি কাঠামোর বদল ও রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতির কারণে ব্যবসার খরচ বেশি হওয়ায় বিনিয়োগ বাড়ছে না। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বেসরকারি খাত। স্বাধীনতার পর ৬৩০ কোটি মার্কিন ডলারের জিডিপি নিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের যাত্রা। আর ২০২২-২৩ অর্থবছরে সেই জিডিপির পরিমাণ দাঁড়ায় ৪৫,০০০ কোটি ডলারের বেশিতে, যার সিংহভাগের যোগান দেয় বেসরকারি খাত। প্রতি বছরই স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অধীনে বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধির জন্য বাজেটে আর্থিক প্রণোদনা, অবকাঠামো নির্মাণ, প্রশিক্ষণ, কর ছাড় সহ বিভিন্ন সুবিধা দিয়ে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়। তবে নানা সুবিধার বিপরীতে কাঙ্ক্ষিত বিনিয়োগ কেন আসছে না বেসরকারি খাত থেকে? যে বারবার যে আমরা ট্যাক্সটাকে চেঞ্জ করছি, ট্যাক্সের রেট চেঞ্জ করছি, এইটাতে কিন্তু আমার ভবিষ্যৎ পরিকল্পনা করতে অনেক হিমশিম খেয়ে যাচ্ছি আমি। যে আমাদের যে ধরনের টার্গেটই দেওয়া হোক না কেন, সেটা অ্যাচিভ আপনি তখনই করতে পারবেন যখন আপনি পার্শ্ববর্তী এলাকার মধ্যে একটা সামঞ্জস্যতা থাকে। এইসব জায়গায় আপনি যদি কর্পোরেট ট্যাক্স রাখেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সবাই কিন্তু 20%-এর আশেপাশে, অথচ আমাদের তো বিভিন্ন স্ল্যাব আছে। রতালিকাভুক্ত কোম্পানি যেগুলো আছে সেগুলো তো প্রায় আপনার 27, 28, 30 চলে যায়। এর পাশাপাশি আমাদের কিছু আনঅফিসিয়াল খরচ আছে যেগুলো আমরা প্রকাশ্যে শেয়ার করতে পারি। বাজেটে বেসরকারি খাতের জন্য বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা ধরা হয় তা বাস্তবসম্মত নয় উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ বাড়াতে ব্যবসার খরচ কমানো, হয়রানিমুক্ত পরিবেশ ও দুর্নীতি কমানো দরকার। আমরা ইনভেস্টমেন্ট প্রমোশন, এফডিআই প্রমোশন কৌশল যতদিন ঠিক না করব, বিনিয়োগ পরিবেশকে মডার্নাইজ না করব, ট্যাক্স এবং ট্রেড ফ্যাসিলিটেশনকে আমরা আরও বেশি ব্যবসা সহায়ক যতদিন না করব, ততদিন আসলে বিনিয়োগের ব্যাপারে আমাদের খুব বেশি আশাবাদী হওয়ার কারণ থাকবে না। ব্যবসায়ীদের সংগঠন এমসিসিআই ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের যৌথ গবেষণা বলছে, অবকাঠামো নির্মাণ, সরকারি সেবার অটোমেশন, নীতিমালার সংস্কার সত্ত্বেও ব্যবসা বান্ধব সূচকে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।